হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে বাচ্চাদের একটা ওয়েট গেইন রেসিপি শেয়ার করতে চলেছি। এই খাবারটা আমি আমার বাচ্চাকে প্রায় দিনই সকালের ব্রেকফাস্টে দিয়ে থাকি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি 1 ঘন্টা আগে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সাবুদানাগুলো কিন্তু এখন বেশ ফুলে উঠেছে। আরেকটা বাটিতে 3টে খেজুর টুকরো টুকরো করে কেটে বীজ ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই খেজুরগুলোকে জল সমেত আমি দিয়ে দিলাম সাবুদানার মধ্যে। তারপর গ্যাসটা অন করে দিচ্ছি। আর এই জল সমেত সাবুদানাটা ফুটবে। যতক্ষণ না সাবুদানাটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সাবুদানাটাকে ফোটাবো। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তারপর অনবরত নাড়াচাড়া করে 5-7 মিনিট ধরে খাবারটাকে রান্না করে নিতে হবে। যতক্ষণ না সাবুর কালারগুলো সাদা থেকে একেবারে জলের মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে। এখন তোমরা দেখতেই পাচ্ছ সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটা বেশ খানিকটা শুকিয়েও এসছে। এই সময় আমি গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। তারপর একটা কলাকে আমি কাঁটা চামচের মাধ্যমে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। রান্না তো কমপ্লিট, এখন একটু খাবারটাকে সাজিয়ে নেওয়ার পালা। রান্না করে রাখা সাবুদানাটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা কলাটাকে, আর দিয়ে দেব গুঁড়ো দুধ। যেসব বাচ্চারা গরুর দুধ খায় তারা কিন্তু এই খাবারটাকে জলের বদলে দুধ দিয়েও রান্না করে নিতে পারো। আমার বাচ্চাকে যেহেতু এখন আমি গরুর দুধ দিচ্ছি না, সেহেতু আমি ওর জন্য ও যে ফর্মুলা দুধটা খায় সেই দুধটা আমি 3 চামচ মিশিয়ে একটা কাঁটা চামচের মাধ্যমে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে তোমাদের বাচ্চা যে পরিমাণে ঘন বা পাতলা খায় সেই অনুযায়ী তোমরা গরম জল মিশিয়ে খাবারটাকে ঘন বা পাতলা করে নিতে পারো। আমার বাচ্চার বয়স 1.5 বছর, ও এই ধরনের ঘন খাবার খেতেই অভ্যস্ত, তাই আমি একটু সামান্য পরিমাণে গরম জল দিয়ে খাবারটাকে ঘনই রেখেছি। তোমরা চাইলেই এই খাবারটা 8 মাসের পর থেকেই বেবিদেরকে দিতে পারো। এতে করে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদাও পূরণ হবে আর তাদের ওজনও বৃদ্ধি পাবে দ্রুত। আমি তো আমার বাচ্চাকে প্রায় দিনই সকালের ব্রেকফাস্টে এই খাবারটা দিয়ে থাকি, তোমরাও দিতে পারো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন রেসিপি পেতে চাও বাচ্চাদের খাবারের, তাহলেও সেটা জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।